রুকু সিজদা ফরজ নামাজে কি সুন্নতের ফরজ নাই? সুন্নতের মধ্যে ফরজ ওয়াজিব নাই? তো হিয়ার এমন হেলিকপ্টারের মধ্যে তারা দেখান কেন? সুন্নতের মধ্যে ফরজ আছে, সুন্নতের মধ্যে ওয়াজিব আছে। ফরজ নামাজ সেই আগে চলবে, তারাবি নামাজ, নফল নামাজ সব নামাজে এইভাবে চলবে। ঠিক আছে তো? এরপরে সুবহানাল মুলক ওয়াল মালাকুত, এইটা হলো হচ্ছে একটা বিপদ। সুবহানাল মুলক ওয়াল মালাকুত এটা ভাই কোন কথা বানাইছে? এইটা হাদিসে নাই, কোরআন নাই, এটা তোরা বলতো নাই। এটা খুব বুঝতে চাইছি, এটার কোনো দিয়ারাও নাই, সিএসও নাই, আরএসও নাই, কোনো প্রত্যেকের মধ্যে এটার কোনো আমি ইয়ে পাইনি। এই জন্য দেখেন দেখেন একটু আমাকে সুযোগ দেন। হ্যাঁ, সুবহানাল মুলক ওয়াল মালাকুত আমার আব্বা হুজুর একদিন ইমাম তিনিও পড়াইছেন, আমরাও পড়ছি। জোরে 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 শব্দ দিয়ে পড়তাম, জোরে জোরে শব্দ দিয়ে পড়তাম। ওনারা সুবহানাল মুলক ওয়াল মালাকুত নামাজ শিক্ষার বই পড়তে, বই থেকে নামাজ শিক্ষা থেকে বই এই সকল দোয়া কালামগুলো ওখান থেকে নিয়ে ওনারা ওখান থেকে চালাইতেন। আগের হুজুরগুলো একটু পর্যালোচনা করেন, এই যে একটু পর্যালোচনা করে দেখি আসলে কতটুকু এটা অথেন্টিক, কতটুকু আছে, এটা সাপোর্টে কতটুকু কি আছে, এইভাবে করে দেখেন। আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার স্কলাররা খুব গভীর থেকে গভীরতরে যায়, তারা কিন্তু গবেষণা করে সব কাজগুলো করে। আপনার সুবহানাল মুলক ওয়াল মালাকুত এটা পড়বেন না, এটা বেদা। এটা যদি কেউ সওয়াবে নিয়ত করেন গুনাহ হবে। বুঝতে পারছি কিনা? আর যদি কেউ পড়েন কাত্তবি করে বলবো আমার কিন্তু তোর একটা হাদিস দেখাতে হবে, তাহলে আমি তওবা করে ফিরে যাব। আমি বাবা বলি আমার দিয়ে পারি না, দেখবেন কেন? আমি কিন্তু আপনাদের বিরোধী থাকতাম। কারণ কি? আপনারা আমাকে যদি একটা হাদিস দেখাতে পারেন, আমি পাই নাই, কিন্তু আমার জ্ঞানের পরিচয় আমি পাই নাই। আপনি আমার সাথে অনেক জ্ঞানী, অনেক গুণী, অনেক জানেন, জানার পরেও যদি আপনি আমাকে যদি দেখাতে পারেন, একটা হাদিস যদি দেখাতে পারেন, আমি মেনে যাবো। কোনো আমার কোনো এখানে কোনো আপত্তি নেই, কারণ আমার ভুল থাকতে পারে। তবে আমি যতটুকু জানছি, আমি যতটুকু আমার মোতাবেক গবেষণা করছি, সুবহানাল মুলক ওয়াল মালাকুত এটা করবেন না, এটা বেদাত। এটা রাসূল করেন, সাহাবায়ে কেরাম করেন, এটা কোনো দলিল দিতে নাই। এখন যদি খারাপ খারাপ লাগে তো কি এটা? আমরা খারাপ দিকে এলো, রাসূলুল্লাহ যেটা বলছেন আমরা যেটা বলবো, রাসূল বলেন আমরা বলি, কথা শেষ। আমি নিয়তে আমাদের খারাপ লাগে না, কি রে খারাপ লাগে? 20 বছর আপনার সাথে পারবে না, না ছেড়ে দেন, ছেড়ে দেন। 20 বছর 30 বছর এখন সাথে সাথে শুনছি, সামিয়ানা হতো, আমরা শুনলাম সাথে সাথে কথা বুঝতে পারছি কি? আর এগুলো নিয়ে মারামারি ভিডিও করবেন না, খবরদার। আল ফিতনা তো আসাধ্য বিনাল কতল, ফিতনা তৈরি করা এটা মারার কাছে সেটা বড় অপরাধ। এজন্য ফিতনাবাজি কেউ করবেন না। বলছি রাসূলুল্লাহ হাদিস নাই, এজন্য আমি করি না। কি জন্য করি না ভাই? হুজুর কইছে রাসূলুল্লাহ হাদিস নাই, এজন্য আমি করি। যদি তুমি যাইতে না আমার আমাদের করি না, কথা বুঝতে পারছি কিনা? আমার তো তোর কোনো প্রয়োজন নাই। এই জন্য এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না। আর তারাবি নামাজ দৃষ্টির সাথে পড়বেন। আল্লাহ সবাইকে তারাবি নামাজ, রোজা, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত, কি বলে সূরা কেরাত, আল্লাহ পাক সবাইকে শিক্ষা, বুঝা, আমল করার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। সম্মানিত ভাইরা, আমাদের জুমাবারের প্রোগ্রাম শুরু হবে 12:30 থেকে। রমজান 12:30 থেকে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আর জোহরের পর দিয়ে আপনাদের এখানে কি তাফসীর হয় কিনা? কিন্তু তাফসীর হয়। জোহরের নামাজের পরে 1 ঘন্টা বসে তাফসীর শুনবেন, আল্লাহর কালাম শুনবেন। এরপরে 15 রমজান থেকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, সুযোগ দেন 15 রমজানের পর থেকে আমি এসে আপনাদের সাথে অ্যাড হব। আমি আল্লাহ যদি তৌফিক দান করেন, স্বল্প জ্ঞানে যতটুকু বলার সুযোগ দেন, জোহরের নামাজের পরে প্রত্যেকদিন 15 রমজানের পর থেকে 30 রমজান হায়াতে বাঁচাইলে ইনশাআল্লাহ কোরআন কারিম থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, কিছু বলবেন? Good.